ছেড়েও যাচ্ছে না, আবার আপন করেও নিচ্ছে না। আপনি হয়তো এমন একজন মানুষের সাথে জড়িয়ে আছেন যে আপনার জীবনে আছে কিন্তু পুরোপুরি নেই। সে আপনার খোঁজ রাখে, কথা বলে, মাঝে মাঝে যত্নও দেখায়, কিন্তু যখন আপনি একটু বেশি কাছে যেতে চান তখনই সে দূরে সরে যায়। আবার আপনি দূরে যেতে চাইলে সে আপনাকে টেনে ধরে রাখে। এই অদ্ভুত টানাপোড়ানের সম্পর্ক আজকাল অনেকের জীবনেই দেখা যাচ্ছে। আর এই অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পায় সেও মানুষটি যে সত্যি মন থেকে সম্পর্কটা চায়। আপনি যদি এখনও এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা এমন 4টি গভীর কারণ নিয়ে কথা বলবো যেগুলোর জন্য একজন মানুষ ছেড়েও যায় না, আবার আপন করেও নেয় না। এই কারণগুলো জানলে আপনি শুধু তার আচরণ বুঝতে পারবেন না, বরং নিজের অবস্থানটাও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি সম্পর্ক, মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের এমন গভীর বিষয় নিয়ে আরও ভিডিও পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার কাছের মানুষের সাথে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপনি মিস না করেন। চলুন এবার শুরু করা যাক, কেন সে আপনাকে ছেড়েও যাচ্ছে না, আবার আপন করেও নিচ্ছে না, সম্পর্কের সেই 4টি লুকানো কারণ। 1. আবেগের মধ্যে দ্বন্দ্ব, ভালোবাসা বনাম নিরাপত্তা। অনেক সময় মানুষ এমন অবস্থায় থাকে যেখানে তার আবেগের মধ্যে দ্বন্দ্ব থাকে। সে আপনাকে ছেড়ে যেতে চায় না, কারণ তার মনে আছে কিছু আবেগিক দায়বদ্ধতা। হয়তো সে আপনাকে সত্যি ভালোবাসে, হয়তো সে শুধু আপনার সঙ্গে থাকা মানসিক সান্ত্বনা পায়, অথবা হয়তো সে নিরাপত্তা খোঁজে। আমাদের মন খুব জটিল। আমরা অনেক সময় নিজের আবেগকেই বোঝাই না এবং অন্যের আচরণকে অযাচিতভাবে ব্যাখ্যা করি। এই ধরনের মানুষরা একদিকে আপনাকে কাছে রাখে কারণ তারা একাকিত্বে ভয় পায়, অন্যদিকে তারা পুরোপুরি সম্পর্কের দায়িত্ব নিতে পারে না কারণ তারা নিজের আবেগের মধ্যে ঝড় অনুভব করে। এই অবস্থায় সম্পর্কটা এমন এক দিক দিয়ে চলে যেখানে কখনো তারা আপনাকে কাছে টানে, আবার কখনো আপনার কাছ থেকে দূরে সরে যায়। এই দ্বন্দ্বের মূল কারণ হল নিরাপত্তা বনাম আবেগ। মানুষ চাইলে যে শুধু আবেগের ভিত্তিতে সম্পর্ক রাখুক, সেটাও সবসময় সম্ভব হয় না। অনেক সময় তারা তাদের জীবনের অন্যান্য অঙ্গন, যেমন কাজ, পরিবার, সামাজিক প্রতিশ্রুতি বা মানসিক চাপের কারণে পুরোপুরি আত্মসমর্পণ করতে পারে না। তাই তারা আপাতদৃষ্টিতে আপনাকে ভালোবাসছে মনে হলেও কোনো নির্দিষ্ট মুহূর্তে তারা আপনাকে দূরে সরিয়ে দেয়। আর এই পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বিভ্রান্তিকর হয়, কারণ আমরা চাইলে বুঝতে পারি না তারা সত্যিই আমাদের জন্য আছে নাকি শুধু আমাদের কাছাকাছি থাকা তাদের নিজের মানসিক শান্তি রক্ষার জন্য। এর ফলে আমরা আমাদের আবেগ এবং যৌক্তিক চিন্তার মধ্যে ফাঁদে আটকে যাই। আমাদের মনে হয়, তাহলে সে কি সত্যি আমাকে ভালোবাসে না? কিন্তু আসলে সমস্যার মূল নেই ভালোবাসায়, আছে দ্বন্দ্বে। একই ব্যক্তির মধ্যে দুটি বিপরীত আবেগ কাজ করছে। যারা এই ধরনের আচরণ করে তারা সচেতন বা অচেতনভাবে আমাদের আবেগের ওপর নির্ভরশীল হয়। তারা আমাদের ভালোবাসাকে গ্রহণ করে কিন্তু পুরোপুরি আত্মসমর্পণ করতে চায় না। তাই আপনি যদি এই অবস্থার মধ্যে থাকেন, বুঝতে হবে এই আচরণ ব্যক্তিগত নয়, এটি মানসিক এবং আবেগিক দ্বন্দ্বের ফল। আর এই জ্ঞান আপনাকে মানসিকভাবে প্রস্তুত করতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন কখন নিজের মানসিক সীমা ঠিক রাখতে হবে, কখন সম্পর্ককে শুধু ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত নয়। 2. অপর্যাপ্ত প্রতিশ্রুতি, বিশ্বাস ও নিরাপত্তার অভাব। সম্পর্কের দ্বিতীয় বড় কারণ হল প্রতিশ্রুতির অভাব। কখনো কখনো মানুষ আপনাকে কাছে রাখে কিন্তু পুরোপুরি আপন করে না, কারণ তার কাছে সেই সম্পর্কের পূর্ণ প্রতিশ্রুতি দেওয়ার মানসিক সামর্থ্য নেই। প্রতিশ্রুতি দেওয়া মানে শুধু মৌখিকভাবে আমি থাকব বলা নয়, বরং মানসিক, আবেগিক আর দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করা। যদি কেউ আপনার সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু বিভিন্ন কারণে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হতে না পারে, তাহলে তার আচরণই ঠিক সেই ছেড়ে যাচ্ছে না আবার আপন করছে না ধরনের। এই অভাবের কারণে মানুষ দ্বিধায় থাকে। তারা জানে তারা সম্পর্কের মধ্যে থাকতে চায়, কিন্তু তারা নিজেকে পুরোপুরি দায়িত্ব নিতে সক্ষম নয়।
এর ফলে তারা মাঝে মাঝে দূরে সরে যায়, যাতে কোনো ভুল প্রতিশ্রুতি দিতে না হয় বা নিজেকে মানসিক চাপের মধ্যে ফেলতে না হয়। বিশ্বাস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে না, তখন মানুষ অচেতনভাবে দূরে সরে যায়, কারণ তার মনে হয় সম্পর্ক যদি পুরোপুরি দায়িত্ব নিয়ে এগোতে না পারে, তাহলে মানসিক ব্যর্থতা ও হতাশা এড়ানোই বুদ্ধিমানের কাজ। অপর্যাপ্ত প্রতিশ্রুতি শুধুই ব্যক্তির মানসিক অবস্থা নয়, এটি সম্পর্কের কাঠামোরও একটি বড় সমস্যা। সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছায় যেখানে আপনি তাদের কাছ থেকে আশাবাদী থাকেন, কিন্তু তারা সেই আশা পূরণ করতে সক্ষম নয়। আর এই কারণে আপনার মনের মধ্যে অস্পষ্টতা তৈরি হয়। আপনি ভাবেন, আমি কি তার জন্য যথেষ্ট, বা সে কি সত্যিই চাইছে আমাকে নিজের জীবনের অংশ বানাতে? এই দ্বিধা মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অপর্যাপ্ত প্রতিশ্রুতি সম্পর্ককে ঝুলন্ত অবস্থায় রাখে, যেখানে কেউ সম্পূর্ণভাবে সম্পর্কের জন্য দায়বদ্ধ নয়, কিন্তু আবার সম্পর্কটা পুরোপুরি ছাড়তেও চায় না। এই ধরনের আচরণ আমাদের মানসিক শক্তি এবং আবেগিক স্থিতিশীলতার পরীক্ষা নেয়। তাই আপনি যদি এই পরিস্থিতির মুখোমুখি হন, প্রথমেই বুঝতে হবে এটা আপনার অপর্যাপ্ততা নয়, এটি তাদের মানসিক এবং আবেগিক সীমার প্রতিফলন। ৩. অতীতের আঘাত, ট্রমা এবং আস্থা ভাঙা। অনেক সময় মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে না, আবার আপন করছে না, এর পেছনে থাকে তার অতীতের আঘাত বা ট্রমা। আমরা প্রায়ই ভেবেই থাকি যে সম্পর্কের সমস্যা কেবল বর্তমান পরিস্থিতির কারণে হয়, কিন্তু বাস্তবতা হলো অতীতের অভিজ্ঞতা আমাদের আচরণে গভীর ছাপ ফেলে। যদি কারো অতীতে কেউ বিশ্বাস ভেঙে দিয়েছে, তার সঙ্গে খারাপ আচরণ করেছে বা সম্পর্কের মাধ্যমে আহত হয়েছে, তাহলে সে অচেতনভাবে সেই আঘাতকে নতুন সম্পর্কের মধ্যে দিয়ে পুনরায় দেখতে পায়। ফলে সে স্বাভাবিকভাবেই পুরোপুরি আত্মসমর্পণ করতে পারে না। সে আপনাকে কাছে রাখে কারণ এখানে কিছু ভালো অনুভূতি আছে। আপনি তার কাছে নিরাপদ বা পরিচিত মনে হতে পারেন, কিন্তু সে আপনাকে পুরোপুরি আপন করতে পারে না, কারণ তার মনে এক অবচেতন ভয় কাজ করছে, যদি আবার আঘাত পাই আমি কি করব। এই ধরনের ভয় অনেক গভীর এবং সাধারণ কথাবার্তা বা যুক্তি দিয়ে সহজে দূর করা যায় না। এটি শুধু সম্পর্কের জন্য নয়, ব্যক্তির মানসিক স্বাস্থ্যের জন্যও বড় চ্যালেঞ্জ। ট্রমা থেকে উদ্ভূত এই আচরণ প্রায়শই বোঝা কঠিন, কারণ তিনি যে আচরণ করছেন তা আমাদের কাছে অসংলগ্ন মনে হতে পারে। তারা আপনাকে ছেড়ে যেতে চায় না, কারণ তারা আবেগিকভাবে সংযুক্ত, তবে আপনার কাছে আসার সময়ও সীমা কাখে, কারণ তারা ভয় পাচ্ছে। অতীতের আঘাত শুধু ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত করে না, এটি তাদের আত্মমর্যাদা, আস্থা এবং মানসিক শক্তিকেও প্রভাবিত করে। এই কারণে সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। আমরা প্রায়শই নিজেকে দোষারোপ করি, ভাবি আমরা যথেষ্ট ভালো নইছি বা সম্পর্ককে ঠিকভাবে পরিচালনা করতে পারিনি, কিন্তু প্রকৃতপক্ষে সমস্যার মূল হলো তাদের অতীত এবং ট্রমা। অতীতের আঘাত যদি গভীর হয়, তবে তারা অচেতনভাবে নিজেকে এমনভাবে আচরণ করতে বাধ্য করে যা আপনাকে বিভ্রান্ত করে। তারা আপনাকে কাছাকাছি টানে, আবার নিরাপদ দূরত্ব বজায় রাখে, যেন তাদের নিজের মানসিক ক্ষতি না হয়। তাই এমন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, সহানুভূতি এবং নিজেদের সীমা ঠিক রাখা অপরিহার্য। আপনার উচিত তাদের আচরণকে ব্যক্তিগতভাবে না নেওয়া এবং নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখা। এই জ্ঞান আপনাকে সাহায্য করবে বুঝতে এটি আপনার অপর্যাপ্ততা নয়, এটি তাদের অতীতের প্রভাব এবং মানসিক সীমার ফল। ৪. নিয়ন্ত্রণ এবং শাসন চিন্তা, সম্পর্কের মধ্যে ক্ষমতার খেলা। চতুর্থ এবং শেষ কারণ হল নিয়ন্ত্রণ এবং শাসন চিন্তা। অনেক সময় মানুষ সম্পর্কের মধ্যে একটি ক্ষমতার খেলায় থাকে, যেখানে সে আপনাকে ছেড়ে যায় না, আবার আপন করেও পুরোপুরি দেয় না। এটি মানসিকভাবে একটি সূক্ষ্ম কৌশল হতে পারে। তারা জানে আপনি সম্পর্কের মধ্যে আবদ্ধ, তাই তারা নিজেদের সুবিধা অনুযায়ী আবেগ, সময় বা দায়িত্ব নিয়ন্ত্রণ করে। এটি কোনো ব্যক্তির খারাপ চরিত্রের পরিচয় নয়, বরং সম্পর্কের গঠন এবং মানসিক নিয়ন্ত্রণের একটি জটিল ধরন। এই ধরনের আচরণে তারা আপনাকে টানে রাখে, যাতে আপনি আপনার আবেগ দিয়ে সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করেন, কিন্তু তারা নিজেকে পুরোপুরি প্রকাশ করে না। ফলে সম্পর্কটি অসম্পূর্ণ, এক ধরনের অসমান শক্তির খেলা হিসেবে দাঁড়ায়। এটি বিশেষভাবে বিপজ্জনক, কারণ আপনি মানসিকভাবে সম্পর্কের জন্য বেশি চেষ্টা করছেন, কিন্তু তারা নিজেদের সুবিধা অনুযায়ী সীমা নির্ধারণ করছে। এই প্রক্রিয়ায় তারা আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে, আপনাকে মানসিকভাবে অনিশ্চয়তার মধ্যে রাখে, আর আপনি প্রায়শই ভেবে বসেন, আমি কি ঠিক করছি নাকি আমি যথেষ্ট নয়। এই ধরনের পরিস্থিতি মানসিক চাপ, উদ্বেগ এবং দ্বিধা তৈরি করে।
নিয়ন্ত্রণের এই খেলা অনেক সময় সচেতনভাবে না হলেও হয়, কারণ মানুষ কখনো কখনো নিজেদের মানসিক স্বার্থ বা নিরাপত্তার জন্য এমন আচরণ করে। তারা জানে সম্পর্কের পুরো দায়িত্ব গ্রহণ করলে তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে, তাই সীমা নির্ধারণ করে, যা আমাদের কাছে ছেড়ে যাচ্ছে না আবার আপন করছে না রূপে দেখা যায়। এই ধরনের আচরণ সম্পর্ককে স্থায়ীভাবে স্থির রাখে না, বরং একটি অসম্পূর্ণ অবস্থায় স্থাপন করে। তাই যদি আপনি এই ধরনের আচরণের সম্মুখীন হন, প্রথমেই স্বীকার করতে হবে এটি সম্পর্কের অভ্যন্তরীণ খেলাধুলার অংশ, এবং এটি আপনার মূল্যায়ন বা ভালোবাসার কমতিকে প্রমাণ করে না। আপনার উচিত নিজের মানসিক সীমা এবং আবেগের স্থিতিশীলতা রক্ষা করা, যাতে নিয়ন্ত্রণমূলক আচরণ আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না করে। আপনি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এজন্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনাটি আপনাকে সাহায্য করেছে বুঝতে যে ছেড়ে যাচ্ছে না আবার আপন করেও নিচ্ছে না, এই আচরণের পেছনে শুধু একটা কারণে নয়, অনেকগুলো গভীর মানসিক, আবেগিক এবং সম্পর্ক নির্ভর কারণ কাজ করে। এই 4টি কারণ আবেগের দ্বন্দ্ব, অপর্যাপ্ত প্রতিশ্রুতি, অতীতের আঘাত এবং নিয়ন্ত্রণের খেলা প্রতিটি আলাদাভাবে আমাদের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে এবং সম্পর্ককে এমন জটিলতা দেয় যা বাইরে থেকে বোঝা অনেক কঠিন। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিক্ষণীয় বিষয় পেয়ে থাকেন, তাহলে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় প্রেরণা। এছাড়াও আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আপনার নিজস্ব অভিজ্ঞতা এবং ভাবনা শেয়ার করুন, কারণ আমরা চাই এই চ্যানেলটি শুধু দেখার জন্য নয়, শেখার এবং একে অপরের অভিজ্ঞতা শেয়ার করার প্ল্যাটফর্ম হোক। ভিডিওটি যদি আপনার মনে কিছু আলো জ্বালাতে পেরেছে, তাহলে এটি আপনার বন্ধু, পরিবার বা পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জানার সুযোগ পায় যে সম্পর্কের জটিল আচরণের পিছনে কী কারণগুলো কাজ করে। এবং অবশ্যই যদি আপনি এখনও চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন আরও গভীর এবং বিশ্লেষণধর্মী ভিডিও আপনাকে মিস না করতে হয়। মনে রাখবেন, সম্পর্কের জটিলতা কখনো ব্যক্তিগত অবমূল্যায়নের কারণ নয়, এটি মানুষের মানসিকতা এবং আবেগের একটি প্রাকৃতিক অংশ। গুরুত্বপূর্ণ হলো আমরা বুঝতে পারি আমাদের নিজের মানসিক সীমা কোথায়, কখন আমরা আমাদের আবেগকে সুরক্ষিত রাখব এবং কখন আমরা সম্পর্কের জন্য যথেষ্ট শক্তি এবং ধৈর্য দিতে পারব। আজকের ভিডিওতে আলোচনা করা প্রতিটি পয়েন্ট আপনার মানসিক স্বচ্ছতা এবং সম্পর্কের প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি উন্নত করতে সাহায্য করবে। তাই এই ভিডিও থেকে আপনি যা শিখেছেন তা মনে রাখুন, প্রয়োগ করুন এবং নিজের আবেগের প্রতি সতর্ক থাকুন। আবারও ধন্যবাদ চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের সঙ্গে থাকার জন্য এবং এই মূল্যবান সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য।